গোটা পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাত, যা কিছু দেখো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন এই আদম সন্তানের গোলামি করার জন্য। এই আদম সন্তান আমি আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিবে, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে। একমাত্র গোলামি কার? গোলামি কার চলবে? একটু আওয়াজ দিয়ে বলুন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দয়া করে মায়া করে বানাইছে। এই যে গোটা পৃথিবীর জমিনে আপনি যা কিছু দেখেন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াকুনের মাধ্যমে বানাইছে। আমার আল্লাহ হুকুম করতে দেরি হয়, সেটা হইতে দেরি হয় না। বলেন না আল্লাহু আকবার। উল কায়ানাত, যা কিছু দেখেন সাত জমিন সাত আসমান কোন বইলা বানাইছে আমার আল্লাহ কোন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোন বইলা আসমান বানাইছে, আমার আল্লাহ কোন বইলা জমিন বানাইছে, আমার আল্লাহ কোন বইলা কোন কায়ানাত সাজাইছে, কিন্তু তোমারে আমারে আল্লাহ কোন বইলা বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের হাতে বানাইছে। কেন বানাইছে? যেই কপাল দিয়া বান্দা আমার কুদরতের পায়ে সেজদা দিবে, ওই কপাল যদি আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানাই, সম্মান পরিপূর্ণ লাভ করবে না। যেই জবান দিয়ে আমি আল্লাহ আল্লাহ বইলা আমি আল্লাহরে ডাকবে, যেই চোখ দিয়ে আমার পবিত্র কালাম তেলাওয়াত করবে, যেই মেধা দিয়া বান্দা আমার চিন্তা ভাবনা করবে, আমার দ্বীন ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করবে, আমার নবীর দ্বীন ইসলাম রক্তমাখা ইসলাম যেই রেখে গেছে সেই রক্তমাখা ইসলাম নিয়ে গবেষণা করবে, ওই কপাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার হাতে বানাই নাই। আল্লাহ বলেন খলাকুতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের কুদরতের হাতে বানাইছি। বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান, কেন নিজের কুদরতের হাত দিয়া বানাইছে? জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। তোমার আমার ঠিকানা কোথায়? তোমার আমার ঠিকানা কোথায়? জান্নাত। কেমনে? আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঠিকানা জান্নাত, কারণ জান্নাত থেকে দুনিয়াতে আমরা আগমন করেছি। আল্লাহু আকবার। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে। ওই উসিলায় আমি আপনি দুনিয়াতে আসলাম জান্নাত থেকে। আবার মুমিনের চিন্তা ভাবনা থাকবো, টার্গেট থাকবো যে দুনিয়াতে কামাই করব, জান্নাতে বুক করব। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, দুনিয়া থাকার জায়গা নয়, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। দুনিয়া থাকার জায়গা নয়, আল্লাহ নিজের কুদরতের হাত দিয়া বানাইছে, দয়া কইরা বানাইছে, মায়া কইরা বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য নয় রে। যেই কপাল দিয়া বান্দা আমার কুদরতের পায়ে সেজদা দিবে, ওই কপাল ফেরেশতার হাতে বানাইলে হবে না। যেই জবান দিয়ে আমি আল্লাহ আল্লাহ বইলা ডাকবে, ওই জবান আমি আল্লাহ ফেরেশতার হাতে বানাইলে হবে না। যেই চোখ দিয়ে আমার পবিত্র কালাম দেখবে, আমার ঘরে হাইটা হাইটা যেই চোখ দিয়া চাইবে, এই চোখ আমি ফেরেশতার হাতে বানাইব না। কারণ ফেরেশতার হাতে বানাইলে পরিপূর্ণ সম্মান লাভ করবে না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কপাল বানাইছে। এই কপাল বানাইছে খুব মায়া কইরা, দয়া কইরা।
যে বান্দা আমার কুদরতের পায়ে সেজদা দিবে, কিন্তু দেখা যায় বছরের পর বছর যায়, মাসের পরে মাস যায়, সপ্তাহের পরে সপ্তাহ যায়, কিন্তু মালিকের সাথে কোনো দেখা নাই। আছে না নাই? আরে বছরের পর বছর যিনি দিয়েছেন তিনি কে? আরে মাসের পর মাস যিনি দিয়েছেন তিনি কে? 24টা ঘন্টা জাব দেওয়া তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যার দেওয়ার সময় তারে দিলাম না, কে আমার রিজিকের ফায়সালা করলেন তারে চিনলাম না, কে দুনিয়াতে বানাইছেন তারেই চিনলাম না, কে আমাকে সুস্থ রেখেছেন তারেই চিনলাম না। এই শিক্ষা কোনো শিক্ষাই নাই। যেই শিক্ষা দিয়ে আমার মালিককে চিনলাম না, যেই শিক্ষা দিয়ে আমার নবীকে চিনলাম না, যেই শিক্ষা দিয়ে দ্বীন ইসলাম চিনলাম না, যেই শিক্ষা দিয়ে মা বাবা চিনলাম না, এটা কোনো শিক্ষা নয়। কথা বলেন ঠিক কিনা? যেই শিক্ষা দিয়ে আমি আমার রবকে চিনলাম, যিনি কুল কায়ানাত সাজাইলেন আমার জন্য, যিনি গোটা পৃথিবী সাজাইলেন আমার জন্য, ওনারে আমি চিনলাম না। 24টা ঘন্টা যিনি সময় দিয়েছেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন। এই 24 ঘন্টা সময় থেকে 1 ঘন্টা সময় আমি আমার রবকে দিতে পারি না, এর চেয়ে হতভাগা আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا
من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুসলমান ভাইরা রে আমার, যিনি এই পবিত্র কুরআন নাযিল করেছেন তিনি পবিত্র কালামের প্রথমেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা তো সেই কিতাব যেই কিতাবে কোনো ভুল, ওই কিতাব থেকে আলোচনা করব। হে মুসলমান, এখনো তুমি যে হাট বাজারে বইসা থাকো রে বাবা, এমন হতে পারে আজকে এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে রে বাবা। 2025 সালে কত যুবক অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, 2026 তোমার কাছে আগমন করেছে। এমন হতে পারে রে রমজানের আগে তুমি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারো। পৃথিবীর জমিনে যত মানুষ আছে যা কিছু করে সব কিছুর পিছনে উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন উদ্দেশ্য নিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এরে বান্দা, অনাত্মক কারণে কি তোমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি? না 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 না, উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। কি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি? আল্লাহর এক আয়াতে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। কার গোলামি? আরো জোরে বলেন কার গোলামি? গোটা পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাত যা কিছু দেখো রে সব কিছু তোমার আমার গোলামি করার জন্য আল্লাহ বানাইছে। গোটা পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাত যা কিছু দেখো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন এই আদম সন্তানের গোলামি করার জন্য। এই আদম সন্তান আমি আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিবে, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে। একমাত্র গোলামি কার? গোলামি কার চলবে? একটু আওয়াজ দিয়ে বলুন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দয়া করে মায়া করে বানাইছে। এই যে গোটা পৃথিবীর জমিনে আপনি যা কিছু দেখেন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াকুনের মাধ্যমে বানাইছে। আমার আল্লাহ হুকুম করতে দেরি হয়, সেটা হইতে দেরি হয় না। বলেন না আল্লাহু আকবার। উল কায়ানাত যা কিছু দেখেন, সাত জমিন সাত আসমান কোন বইলা বানাইছে আমার আল্লাহ কোন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোন বইলা আসমান বানাইছে, আমার আল্লাহ কোন বইলা জমিন বানাইছে,
আমার আল্লাহ কোন বললা কোন কায়ানত সাজাইছে, কিন্তু তোমারে আমারে আল্লাহ কোন বইলা বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের হাতে বানাইছে। কেন বানাইছে? যেই কপাল দিয়া বান্দা আমার কুদরতের পায়ে সেজদা দিবে, ওই কপাল যদি আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানাই, সম্মান পরিপূর্ণ লাভ করবে না। যেই জবান দিয়ে আমি আল্লাহ আল্লাহ বইলা আমি আল্লাহরে ডাকবে, যেই চোখ দিয়ে আমার পবিত্র কালাম তেলাওয়াত করবে, যেই মেধা দিয়া বান্দা আমার চিন্তা ভাবনা করবে, আমার দ্বীন ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করবে, আমার নবীর দ্বীন ইসলাম রক্তমাখা ইসলাম যেই রেখে গেছে সেই রক্তমাখা ইসলাম নিয়ে গবেষণা করবে, ওই কপাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার হাতে বানাই নাই। আল্লাহ বলেন খলাকুতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের কুদরতের হাতে বানাইছি। বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান, কেন নিজের কুদরতের হাত দিয়া বানাইছে? জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। তোমার আমার ঠিকানা কোথায়? তোমার আমার ঠিকানা কোথায়? জান্নাত। কেমনে? আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঠিকানা জান্নাত, কারণ জান্নাত থেকে দুনিয়াতে আমরা আগমন করেছি। আল্লাহু আকবার। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে। ওই উসিলায় আমি আপনি দুনিয়াতে আসলাম জান্নাত থেকে। আবার মুমিনের চিন্তা ভাবনা থাকবো, টার্গেট থাকবো যে দুনিয়াতে কামাই করব, জান্নাতে বুক করব। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, দুনিয়া থাকার জায়গা নয়, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। দুনিয়া থাকার জায়গা নয়, আল্লাহ নিজের কুদরতের হাত দিয়া বানাইছে, দয়া কইরা বানাইছে, মায়া কইরা বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য নয় রে। যেই কপাল দিয়া বান্দা আমার কুদরতের পায়ে সেজদা দিবে, ওই কপাল ফেরেশতার হাতে বানাইলে হবে না। যেই জবান দিয়ে আমি আল্লাহ আল্লাহ বইলা ডাকবে, ওই জবান আমি আল্লাহ ফেরেশতার হাতে বানাইলে হবে না। যেই চোখ দিয়ে আমার পবিত্র কালাম দেখবে, আমার ঘরে হাইটা হাইটা যেই চোখ দিয়া চাইবে, এই চোখ আমি ফেরেশতার হাতে বানাইব না। কারণ ফেরেশতার হাতে বানাইলে পরিপূর্ণ সম্মান লাভ করবে না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কপাল বানাইছে। এই কপাল বানাইছে খুব মায়া কইরা, দয়া কইরা, যে বান্দা আমার কুদরতের পায়ে সেজদা দিবে। কিন্তু দেখা যায় বছরের পর বছর যায়, মাসের পরে মাস যায়, সপ্তাহের পরে সপ্তাহ যায়, কিন্তু মালিকের সাথে কোনো দেখা নাই। আছে না নাই? আরে বছরের পর বছর তিনি দিয়েছেন, তিনি কে? আরে মাসের পর মাস তিনি দিয়েছেন, তিনি কে? 24টা ঘন্টা জাব দেওয়া তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যার দেওয়ার সময় তারে দিলাম না, কে আমার রিজিকের ফায়সালা করলেন তারে চিনলাম না, কে দুনিয়াতে বানাইছেন তারেই চিনলাম না, কে আমাকে সুস্থ রেখেছেন তারেই চিনলাম না। এই শিক্ষা কোনো শিক্ষাই নাই। যেই শিক্ষা দিয়ে আমার মালিককে চিনলাম না, যেই শিক্ষা দিয়ে আমার নবীকে চিনলাম না, যেই শিক্ষা দিয়ে দ্বীন ইসলাম চিনলাম না, যেই শিক্ষা দিয়ে মা বাবা চিনলাম না, এটা কোনো শিক্ষা নয়। কথা বলেন ঠিক কিনা? যেই শিক্ষা দিয়ে আমি আমার রবকে চিনলাম, যিনি কুল কায়ানাত সাজাইলেন আমার জন্য, যিনি গোটা পৃথিবী সাজাইলেন আমার জন্য, ওনারে আমি চিনলাম না। 24টা ঘন্টা যিনি সময় দিয়েছেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন। এই 24 ঘন্টা সময় থেকে 1 ঘন্টা সময় আমি আমার রবকে দিতে পারি না, এর চেয়ে হতভাগা আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না।
কথা বলেন ঠিক কিনা? যারা ডানে বামে আছেন ইনশাআল্লাহ আসেন, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। 24টা ঘন্টা সময় তো আমার রব আমাকে দিয়েছে। একটা ঘন্টা যদি সময় আপনার রবকে দিতেন, আপনার রব খুশি হইতো কিনা? হয়তো কিনা? হয়তো কিনা? একটা ঘন্টা সময় আপনার রবের জন্য। হ্যাঁ মুসলমান, আপনি যখন চাকরিতে জয়েন করবেন একটা তালিকা আপনার হাতে তুলে ধরবে। আপনি চাকরিতে যখন জয়েন করবেন আপনার বস একটা তালিকা ধরায়া দিবে। এই তালিকার ভিতরে লেখা থাকবে সকাল এতটা সময় আসবা, বিকাল এতটা সময় যাইবা। যদি একদিন, 2 দিন, 3 দিন দেরি হয়, বসের চেহারার দিকে তাকানো যায় না। যদি আপনি জিজ্ঞাসা করেন নিজেরে নিজে, অনেকে ধরেন 7 বছর, 10 বছর, 15 বছর শ্রম দিচ্ছেন, কোন মিল ফ্যাক্টরির ভিতরে আপনি খুব কষ্ট করতেছেন, নিজের সবটুকু শ্রম দেওয়ার চেষ্টা করেন, কিন্তু দেখবেন যদি 1 দিন, 2 দিন, 3 দিন এমন ভাবে যদি আপনি অসুস্থ হইয়াও যদি বাধা করেন, তখন দেখা যায় দেখবেন মহাজনের চেহারার দিকে তাকানো যায় না। কেন তাকানো যায় না? যে আপনাকে একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে, ওই সময়টুকু আপনি 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, আপনি যখন 5 মিনিট 10 মিনিট যখন বেশ কম করে আসেন, তখন আপনার বস চেহারা ঘুরায় নেয়। ম্যানেজারকে ডাক দিয়ে বলে সাবধান করে দিবা, যদি এমন ভাবে চলতে থাকে আমার অফিস চলবে না, বিদায় করে দিবা। কোনো না কারণে আপনার অফিস বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ আপনার রিজিক বন্ধ করে নাই। দুনিয়ার প্রশাসন শাস্তি দেওয়ার জন্য সারাক্ষণ চিন্তায় থাকে। হে পদ্মার আড়ালের মা, হে যুবক ভাই, দুনিয়ার জমিনে দেখবেন যদি কোন যুবক যদি অপরাধের সাথে জড়িত হয়ে যায়, এলাকার যিনি চেয়ারম্যান আছে তিনি এলাকার সমাজের সকলকে বলে এই যুবক আমার এলাকার সব কিছু নষ্ট করে ফেলেছে, এই যুবক আমার এলাকার সম্মান, শান সম্মান যেতটুকু আছে সব কিছু নষ্ট করে ফেলছে, তার জন্য এলাকার ভিতরে চেহারা দেখাইতে পারি না। চেয়ারম্যানের ডান হাত বাম হাত যারা আছে দেখবেন তাদেরকে পাঠায় দেয়, যেইখানে পাও ওইখান থেকে দইরা নিয়ে আসে। আপনার বেনকে জিজ্ঞাসা করেন, মেধাকে জিজ্ঞাসা করেন কেন ধরে নেওয়ার জন্য বলে, আপনি সম্মান নষ্ট করে ফেলেছেন, এলাকার সম্মান নষ্ট করে ফেলেছেন, এর জন্য চেয়ারম্যানের সাথে যারা থাকে তারা আপনাকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, কি করার জন্য? শাস্তি দেওয়ার জন্য। কোন যুবক যদি মার্ডারের সাথে জড়িত হয়, নেশার সাথে জড়িত হয়, মাদকের সাথে জড়িত হয়, কোন আত্মীয়র বাড়িতে যাইলে আগেই বলে দেয়, বাবা তুমি অনেক ভালো বুঝি, কিন্তু দয়া করে আমার বাড়িতে আপাতত আইসো না। যদি আপনার বেনকে জিজ্ঞাসা করেন কেন না করে, অযথা ঝামেলা নিতে চায় না, পুলিশ যে কোনো সময় হামলা করতে পারে। আরে বন্ধু, তুমি নেশার সাথে জড়িত, তুমি মাদকের সাথে জড়িত হওয়ার কারণে, তুমি দুনিয়ার অন্যায় কাজের সাথে জড়িত হওয়ার কারণে সমাজের মানুষ তোমার দিকে তাকায় না। প্রতিবেশী যারা আছে তারা তোমার সাথে কথা বলে না, আপন ভাই যারা আছে তারাও দেখা যায় দেখাও না দেখার মতো থাকে। কেন? সম্মানের উপরে, ইজ্জতের উপরে হামলা করেছে। তোমার কাজের জন্য এলাকার ভিতরে চেহারা দেখাইতে পারে না, এর জন্য তারা তোমার দিক থেকে চেহারাটা ঘুরায় নিছে। কিন্তু একবার চিন্তা করো রে, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমার আল্লাহ তোমার দিক থেকে মুখটা এক মুহূর্তেও ফিরায় নেয় না। বলেন না আল্লাহু আকবার। কেন রবরে চিল্লা না? কে বানাইলো?
এই মেধা দিয়ে কখনো কেন ভাবলা না রে? একটু চিন্তা করে দেখো, দুনিয়ার সকল মানুষ তোমাকে শাস্তি দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, আর তোমার মালিক 24টা ঘন্টা তোমার দিকে তাকাইয়া থাকে। কেন তাকাইয়া থাকে? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার গুনাহগার বান্দা বান্দি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে পাহাড়ের পরিমাণ গুনাহ করে ফেলেছো, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না। সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ যত বড় আমার মায়া তত বড়। বলেন না আল্লাহু আকবার। নবীকে ডাক দিয়ে বলেন, কুল হে নবী আপনি বলুন কি বলবো, গোটা পৃথিবীর সকল জগৎবাসীকে জানায়া দেন, আমার গুনাহগার বান্দা বান্দিকে জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার গুনাহগার বান্দা বান্দিরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহু আকবার। সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। দুনিয়ার সকল দরজা যদিও তোমার জন্য বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। পৃথিবীর জমিনে সব থেকে দেখবেন আপন হলো মা। সন্তান যতই খারাপ হোক না কেন, মায়ের সামনে যদি সন্তানের দুষ্টুটি বলে, মা বরদাস্ত করতে পারে না। যদি বলো, মা গো এত মায়া কেন তোমার, এত দয়া কেন তোমার, মা ডাক দিয়া বলবে, তুই তো পেটে নেস নাই, আমি তো মায়া করি না, আমার দয়া মায়া করে, আমার দয়া আমার সন্তান। দুনিয়ার মার অন্তরে যদি এত দয়া থাকে, মায়ের সামনে সন্তান দেখবেন, এক মার যদি 5টা সন্তান হয়, যেটা প্রতিবন্ধী ওটার প্রতি মার খেয়াল বেশি। যেই সন্তানটা দুর্বল, ওই সন্তানের প্রতি মা বাবার দরদ একটু বেশি। যদি বলো, মা এই যে সন্তানের প্রতি এত দরদ, মা বলবে যে দরদ এটা আমার মায়া, এটা আমার দয়া, এটা আমার মায়া, এটা আমার দয়া সন্তানের প্রতি। কারণ দুনিয়ার জমিনে সব থেকে মায়া যেই জিনিসটা যার ভিতরে আল্লাহ দিয়েছেন, সেটা হলো মা। এর জন্য কবরের পার কোন মা যাওয়া ইসলাম সাপোর্ট করে নাই। কোন সন্তানকে কবরে রাখা কোন মা কখনো চলে আসতে পারবে না। যদি যুবক বলো কেন, পৃথিবীর মাঝে সব থেকে মায়া মার অন্তরে যিনি ঢুকায়া দিছেন তিনি কে? আল্লাহ। সন্তান যে তুই খারাপ হোক না কেন, মায়ের কাছে সন্তান সন্তান কথা বলেন। ওই মার যদি এত মায়া হয় গো, ওই মার যদি এত দয়া হয়, ওই মা আপনার হাত বানাই নাই, ওই মা আপনার পা বানাই নাই, ওই মা আপনার জবান বানাই নাই, ওই মা আপনার চোখ বানাই নাই। তারপর মার এত দয়া, যদি দুনিয়ার মায়ের এত দয়া হয় গো, যে আল্লাহ নিজের কুদরতের হাতে তোমার কপাল বানাইছে, যে আল্লাহ তোমার কুদরতের হাতে এত সুন্দর চেহারা বানাইছে, যেই আল্লাহ নিজের কুদরতের হাতে তোমারে মেধা দান করছে, এ যুবক ডানে বামে স্টেশনে দেখবা, বাস স্ট্যান্ডের মাঝে, বাজারের মাঝে দেখা যায় কত যুবক তোমার মতো আছে, সব কিছু ঠিক আছে,
শুধু এই মেধা কাজ করে না। তার কইলাম কোনো বন্ধু নাই, তার কোনো সন্তান নাই, কার কোনো বিবি নাই, তার কোনো সম্পদ নাই, তার কোনো বন্ধু বান্ধব নাই। শুধু কেন নাই রে, তার তোমার মতো আমার মতো সব আছে, শুধু এই বেন এই মেধা কাজ করে না। এর জন্য তার কোনো সংসার নাই, তার কোনো সম্পদ নাই, তার কোনো বন্ধু বান্ধব নাই। যেই আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন তিনি একটু আওয়াজ দিয়ে বলেন কে? আজকে যদি আমাকে শুধু অন্য কিছু নাই মেধা যদি শেষ করে দিত, আজকে আমার বন্ধু বান্ধব ছিল না। যাদের বন্ধু বান্ধব আছে যদি তোমার বেন কাজ না করে, যোগী পাগল হইয়া যাও রে যুবক, তোমার বন্ধু তোমার সাথে থাকবে না। তুমি যদি বিবাহ করো, বিবি তোমাকে ছেড়ে চলে যাবে, কবে পাগল। ভাইগুলো বলবে তার তো কোনো সম্পদের বাগি নাই, কেন সে পাগল প্রতিবন্ধী। তোমার যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়া বানাইছে, খুব দয়া কইরা মায়া কইরা বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয় রে। নবীজি বলেন কোন বান্দা যদি চোখের পানি মালিকের কাছে খালিস নিয়ত করে চোখের পানিগুলো ছেড়ে যদি নাকের আগায় যদি নিয়ে আসতে পারে গো, চোখের পানিগুলো নাকের আগায় আসতে দেরি হয়, আমার আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ কাদা ক্ষমা করতে দেরি করে না। দুনিয়ার প্রশাসন, দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার প্রতিবেশী, দুনিয়ার আত্মীয় স্বজন সবাই মুখ ফিরাইয়া নেই অপরাধের সাথে জড়িত হওয়ার কারণে। তুমি যতই অপরাধ করো না কেন, তোমার মালিক তোমার থেকে মুখটা ফিরাইয়া নেই না। 24টা ঘন্টা তোমার দিকে তাকাইয়া থাকে। আমার গুনাহগার বান্দা বান্দি কখন আমি আল্লাহ বইলা একবার ডাক দিবে? জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আরে দুনিয়ার চেয়ারম্যানের যখন আপনি সুপারিশ করবেন, চেয়ারম্যানের যখন গুণগান গাইবেন, চেয়ারম্যান খুশি হয়ে যায়। যেই সন্তান মা বাবার প্রতি বেশি খেয়াল রাখে, ওই মা বাবা তো ওই সন্তানের প্রতি বেশি ভালোবাসা। যেই বন্ধু বন্ধুর প্রতি বেশি খেয়াল রাখে, ওই বন্ধুর প্রতি ভালোবাসা। যদি এরা এত ভালোবাসা যদি তোমার দিতে পারে, তাদের ভালোবাসার থেকে তো আমার আল্লাহর ভালোবাসা হাজারো গুণ। 24টা ঘন্টা তোমার রব তোমার দিকে তাকাইয়া থাকে রে। সৃষ্টির জগতে শ্রেষ্ঠ বানাইছে আল্লাহু আকবার। সৃষ্টির জগতের কি বানাইছে? শ্রেষ্ঠ বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয়। তোমার মালিক যদি এতটুকুই বলতো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানিত তাকওয়িম, এরে বান্দা সৃষ্টির জগতের শ্রেষ্ঠ তোমাদেরকেই বানাইছি, তাহলেই তো যথেষ্ট ছিল। কথা বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি কসম খাইয়া তারপরে বলেন সৃষ্টির জগতের শ্রেষ্ঠ আমি আল্লাহ তোদেরকেই বানাইছি। সূরা 3-এর মাঝে দেখবেন আল্লাহ বলেন তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, তুর সিনিন সিনা পর্বতের কসম, ওয়াহাসাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরের কসম। চারটি কসম খাইয়া তারপরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এরে বান্দা সৃষ্টির জগতের শ্রেষ্ঠ তোদেরকেই বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ যদি বলতেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এরে বান্দা সৃষ্টির জগতের শ্রেষ্ঠ তোদেরকেই বানাইছে, তাহলে তো শ্রেষ্ঠ যথেষ্ট ছিল কিনা?
একটু আওয়াজ দিয়ে বলেন যথেষ্ট ছিল কিনা? কিন্তু 4টি কসম খেয়েছেন। তিন তিন ফলের কসম, জৈতুন জৈতুন ফলের কসম, তুর সিনিন সিনা পর্বতের কসম, অর্থাৎ পাহাড় পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরের কসম। চারটি কসম খাইয়া আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে সৃষ্টির জগতের শ্রেষ্ঠ তোদেরকে আমি আল্লাহ বানাইছি। পৃথিবীতে যা কিছু দেখো সব তোর গোলামি করার জন্য। কার গোলামি? একটু আওয়াজ দিয়ে মরা মানুষের আপনারা কি জেতনা মরা, একটু আওয়াজ দেন। পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সব আমার আপনার গোলামি করার জন্য, আমার আপনার গোলামি করার জন্য সব কিছু। এই পাহাড়ের দিকে তাকাইয়া যুবক যারা ঘুরেন, পাহাড়ের দিকে শুধু তাকাইয়াই দেখলাম পাহাড়টা কে বানাইছে, এটা একবারও চিন্তা করলাম না। বিভিন্ন নদীর মাছ এক এক রকম স্বাদ, এই স্বাদ কে দিয়েছে ওনারে চিনল না? যিনি তোমাকে সুস্থ রেখেছেন, সুস্থ রাখার জন্য বন্ধু বান্ধব প্রতিবেশী সব আছে, অসুস্থ জাত তার কিছু নাই। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে এত নিয়ামত দিলেন, কে দিলেন ওনাকে চিনল না? কেন এত দুশ্মনী? কেন দুশ্মনী? ভবিষ্যৎ অনেক যুবক এখানে আছে, সপ্তাহে তার মালিকের সাথে একবারও সাক্ষাৎ হয় না। এমনও যুবক আছে 1 মাস চলে যায় কিন্তু তার রবের সাথে একবারও সাক্ষাৎ হয় না, তার রবের কুদরতের পায়ে একবারও সেজদা দেয় না। এমনও মুসলমান আছে 1 বছর হয়ে যায় তারপর তার রবের সাথে যোগাযোগ আছে না নাই? এত হতভাগা কেমনে হইলেন? এত হতভাগা কেমনে হইলেন? নিজের কুদরতের হাত দিয়ে বানাইছে, মায়া করে বানাইছে। বান্দা আমার কুদরতের পায়ে সেজদা দে। বান্দা আমি আল্লাহ আল্লাহ বলে ডাকবে, যে জবান দিয়া আমি আল্লাহকে ডাকবে, এই জবান দিয়া আমি নিজের কুদরতের হাত দিয়ে বানাইছি। অনেক যুবক আছে 1 বছর আপনার মালিকের সাথে সাক্ষাৎ নেই, 1 বছর হয়ে গেছে আপনার কপালে সেজদা নাই। যে দিন ইসলামের জন্য আমার আপনার নবী নিজের জীবনে সবটুকু দিয়েছেন, রক্ত ঝরাইছেন, দাঁত মুবারক শহীদ করেছেন, সেই রক্ত মাখা ইসলাম উম্মতি মুহাম্মদের উপরে আমানত রেখে গেছেন। সেই ইসলাম নিজের জীবন থেকে কতটুকু বাঁধতেছেন একটু বলেন। রসুল হায়াত দুনিয়াতে বেঁচেছেন 63 বছর। কত বছর? এটা আওয়াজ দিয়ে বলেন কত বছর হায়াত পেয়েছেন? কত বছর? নবুয়ত পেয়েছেন 40 বছর পরে। 23 বছর জিন্দেগি নবুয়ত পেয়েছেন। যা কষ্ট হয়েছে সব 40 বছর পরে হয়েছে। 40 বছরের আগে কেউ অত্যাচার করে নাই, জুলুম করে নাই। হে যুবক ভাই, 40 বছর পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নবুয়ত আসলেন, রাসূল যখন উঁচু জায়গায় দাঁড়িলেন, দাঁড়াইয়া বললেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, মক্কা নগরের লোকেরা, শোনো, যারা আগুনের পূজা করো, মাছের পূজা করো, গাছের পূজা করো, সব পূজা বন্ধ করে দাও। সকলে আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা ও রাসূল।
আজ থেকে এক আল্লাহর গোলামি চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো কেউ নেই কোনো মাহবুদ এক আল্লাহ ছাড়া। গাছের পূজা, আগুনের পূজা, মাছের পূজা, যা কিছু আছে সব কিছু বন্ধ করে দাও। এই ঘোষণা যখন দিয়েছে সকলেই পাগল পাগল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। নবীজি ডাক দেয়া বলেন, হোক গোষ্ঠীর লোকেরা, হে মক্কা নগরের কাফের বেঈমান, আমি যদি বলি এই মুহূর্তে পিছন থেকে এক দল আইসা তোমাদের উপর আক্রমণ করবে, জুলুম করবে, আঘাত করবে, বিশ্বাস করো কিনা? কয় হ্যাঁ বিশ্বাস করি। কেন বিশ্বাস করো? 40 বছরের ভিতরে আল্লাহর হাবিব গো, আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। কারা বলতেছে? কাফের বেঈমান। 40 বছরের ভিতরে কখনো মিথ্যা কথা বলেন নাই আপনি। যদি বলি পিছন থেকে একদল তোমাদের উপর আক্রমণ করবে, বিশ্বাস করনি? কয় হ্যাঁ বিশ্বাস করি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, কেন বিশ্বাস করো? 40 বছরের ভিতরে কখনো আল্লাহর হাবিব গো আপনি মিথ্যা কথা বলেন নাই। কাফের বেঈমানদের অর্থগুলো, টাকাগুলো, সম্পদগুলো, স্বর্ণগুলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রাখত। তাদের এই বিশ্বাস ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমানতের খেয়ানত করবে না। আল্লাহর হাবিব বললেন, যদি বিশ্বাস করো এখন থেকে এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহ ছাড়া কেউ নাই। এই ঘোষণা যখন পুরা মক্কা নগরের ভিতরে দিলেন, চতুর্দিক থেকে যত মানুষগুলো আছে সব পাগল পাগল বলা শুরু করলো। আগে তো জানতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গরিব, এখন দেখি ডাইরেক্ট পাগল হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। এ বন্ধু, 40 বছরের ভিতরে কেউ জুলুম করে নাই, কেউ পাগল বলে নাই। 40 বছর পরে যখন নবুয়ত পেয়েছে, তারপরেই জুলুম অত্যাচার শুরু হয়েছে। যখন রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া, এই ঘোষণা যখন দিলেন, তখন এই কাফের বেঈমান সব নবীর পিছনে লাগছে। আজ যদি কোনো আলেম হক কথা বলে, তাহলে দেখবেন ওই আলেমের পিছনে সব লেগে যায়। যেই নেতা হকের পথে তাকে দেখবেন সব অধিকাংশ তার বিপক্ষে থাকে। সব কিছু একটু খেয়াল করে দেখবেন মুসলমান ভাইরা রে আমার, 40 বছরের ভিতরে আমার নবীকে কেউ পাগল বলে নাই, কিছুই করে নাই, জুলুম করে নাই, পাথর মারে নাই, রক্ত জড়াই নাই। 40 বছরের পরে যখন দ্বীনের কাজ যখন শুরু করেছে, যেই ইমাম, যেই মুসল্লি, যেই যুবক দ্বীন ইসলাম নিয়ে আল্লাহর দুনিয়াতে জিন্দা করার জন্য চেষ্টা করবে, তার পিছনেই দেখবেন লেগে যায়। আপনি যখন ফজরের সালাতের আজানের পরে যখন বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, আব্দুর রহিম ভাই দয়া করে নামাজে আসেন, তখনই দেখবেন আপনার পিছনে পাগল হয়ে গেছে, মানুষকে ডিস্টার্ব করে, আসে না নাই? আজ যদি একা একা নামাজ পড়েন, কেউ আপনার পিছনে লাগবে না। আর যদি মহল্লার সকলকে যদি বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ো, এই আওয়াজ দিয়া যখন বাড়িতে বাড়িতে যাইবেন, তখন সব পিছনে লাগবে। তার জন্য বাচ্চা ঘুমাইতে পারে না, বৃদ্ধ বাবা ঘুমাইতে পারে না, সেই একটু বেশি বুজুর্গ দেখায়, সব আপনার গীবত বলবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এর জন্য কি দিনের কাজ বন্ধ করা যাবে? যাবে যাবে। মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীন ইসলাম চিন্তা করার জন্য। রাসূল যখন চেষ্টা করেছেন, তখন কাফের বেঈমানগুলো পিছনে লেগেছে।
পাগল পাগল যত অত্যাচার জুলুম যা কিছু আছে সব কিছু কেন 40 বছরের পরে আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীন যখন জিন্দা করার জন্য নিজের সর্বটুকু দিয়েছেন, তখনই যত বেঈমানের দলগুলো পিছনে লেগে গেছে। যেই আলেম হক কথা বলবে, যেই যুবক ইসলামের জন্য কাজ করবে, তার পিছনেও বাতিল একদল লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? যত বাতিল পিছনে লাগুক, আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীন ইসলাম জিন্দা করার জন্য কে কে রাজি আছেন আমার আল্লাহকে হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম বলেন হায় আল্লাহ, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো তোমার দ্বীন ইসলামের পক্ষে থাকবো। তোমার দুনিয়াতে তোমার দ্বীন জিন্দা করার জন্য নিজের জীবন দেব ইনশাআল্লাহ। এই শিক্ষা আমার আপনার নবী দিয়ে গেছে। এই দ্বীন ইসলামের জন্য রাসূল রক্ত জড়াইছেন, দাঁত মুবারক শহীদ করেছেন। হে মুসলমান, রক্ত মাখা ইসলামটা, দাঁত মুবারক শহীদ করা ইসলামটা তোমার আমার কাছে আমানত রেখে গেছে। তায়েফের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজির হলেন, পুরা তায়েফবাসীকে ডাক দিয়ে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। এই ঘোষণা যখন তায়েফবাসীর কাছে যখন দিলেন, চতুর্দিক থেকে দাওয়াত তো কবুলই করে নাই, শিলা বৃষ্টির মতো পাথর মেরেছে। বলেন না নাউজুবিল্লাহ। চতুর্দিক থেকে পাথর যখন নিক্ষেপ করতে শুরু করলো মুসলমান, নবীজি পাথরের আঘাত বরদাস্ত না করতে পেরে বসে গেলেন। বেঈমানের দলগুলো আবার টেনে দাঁড় করাইছে। চতুর্দিক থেকে আবার শিলা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে শুরু করেছে। আমার নবী আবার বসে গেলেন। দ্বিতীয়বার বেঈমানের দলগুলো আবার টাইনা দাঁড় করাইছে। নবীজি বুঝলার আর বাকি নাই, বেঈমানের দলগুলো আমাকে বসতে দিবে না। চতুর্দিক থেকে শিলা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে যখন শুরু করে দিলেন, রক্তগুলো চামড়া ফেটে বের হতে শুরু করে দিল। হে মুসলমান, কতটুকু জোরে আঘাত করলে চামড়া ফেটে রক্ত বের হয় একবার চিন্তা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন। নবীজির সাথের সঙ্গী যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথের সঙ্গী হয়েছে। সাথের সঙ্গী যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাকাইয়া দেখেন, যায়েদ তাকাইয়া দেখেন, নবীজি রক্তগুলো মালিশ করতে শুরু করে দিয়েছে। যায়েদ ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব গো, আপনি কি জানেন না যেই রক্ত দেহ থেকে বের হয় ওই রক্ত আর মালিশ করলে আপনার দেহের ভিতরে ঢুকবে না। নবীজি ডেকে ডেকে বললেন, যায়েদ রে, তুমি বুঝো আমি কি আল্লাহর হাবিব বুঝি না? যেই রক্ত দেহ থেকে বের হইলে ওই রক্ত মালিশ করলে আর দেহর ভিতরে ঢুকে না। কিন্তু জানুনি কেন মালিশ করি? জানুনি কেন রে? এই তায়েফবাসী আমি আল্লাহর হাবিবকে চিনে নাই, কিন্তু তায়েফের মাটি আমি রাসূলকে চিনতে ভুল করে নাই। বলেন না আল্লাহু আকবার। কেমন ছিল আমার নবীর আদর্শ? হে যুবক, একটু চিন্তা করে দেখো, নবীজিকে পাথর দিয়ে এত পরিমাণ আঘাত করেছে, শরীর মোবারক থেকে রক্ত যখন বের হতে শুরু করল, রাসূলের চাদর মোবারক দিয়া রক্তগুলো মুছতে শুরু করলেন। চাদরে আর রক্ত ধরে না।
এতটুকু রক্তের পরিমাণ হইলে চাদর আর কাজ করে না। একবার চিন্তা করে দেখেন, একটা রক্ত ফুটা যখন জোতা মুবারকের তলে যখন চলে গেলেন, ঝুলন্ত রক্ত জমিনে যখন পড়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, তায়েফবাসী আমার রাসূলকে চিনে নাই, কিন্তু তায়েফের মাটি আমার হাবিবকে চিনতে ভুল করে নাই। আমি আল্লাহ হুকুম দেওয়া লাগবে না, আমি আল্লাহর হুকুম ছাড়াই অটোমেটিক তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। কারণ আমার হাবিবকে তায়েফের মানুষ চিনতে যদি ভুল করে, তায়েফের মাটি আমার রাসূলকে চিনতে ভুল করবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল কই রে জিবরাইল, কই আমার তো যেখানে থাকার কথা ওইখানেই সিদরাতুল মুনতাহা রে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, তায়েফের ময়দানে আমার রাসূলের ঝুলন্ত রক্ত যদি জমিনে পড়ে যায় রে, জমিনটা অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। যাও যাও রে, আবার হাবিব কি চাই, অনুমতি চাও, অনুমতি চাও। জিবরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ কোথায় তোমার হাবিব তায়েফের ময়দানে, কোথায় আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা রে। কিন্তু যিনি হুকুম করেছেন তিনি কে, একটু আওয়াজ দিয়ে বলুন। জিবরাইল ডাক দিয়ে বলেন, আমার আল্লাহর নাম লইয়া ৬০০ নূরের পাখা দিয়া তায়েফের ময়দানে যখন আমি রওনা হইলাম, ৬০০ নূরের পাখা দিয়া টান দিলাম, রাসূলের ঝুলন্ত রক্ত জমিনে পড়ার আগে আমি জিবরাইলের নূরের পাখা রাসূলের পা মোবারকের তলে ঢুকায়া দিছি। বলেন না আল্লাহু আকবার। ঝুলন্ত রক্ত কয় সেকেন্ডের ব্যাপার, ১ সেকেন্ডেরও ব্যাপার নয়। জিবরাইল বলেন, যেই পরিমাণ আমার কষ্ট হয়েছে, দুইটা সময় বিশেষ করে, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ইসমাইলকে যখন জবাই করা হুকুম দিয়েছেন আল্লাহ তো পরীক্ষা নেওয়ার জন্য, তখন যেই পরিমাণ কষ্ট আমার হয়েছে, আরেকটা হলো তায়েফের ময়দানে যখন ঝুলন্ত রক্ত জমিনে পড়ার আগে পা মুবারকের তলে আমি জিবরাইলের নূরের পাখা ঢুকাইয়া দিছি। এবার দেখেন জিবরাইল কি বলে, আল্লাহর হাবিব কি বলে, ৫ মিনিটে শেষ করে দিব ইনশাআল্লাহ। ৫ মিনিটের জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব শুধু অনুমতি চাই গো, অনুমতি চাই, গজবের ফেরেশতা নিয়ে আইছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, তারা আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা চিনে নাই রে, গজবের ফেরেশতা দিয়া যদি ধ্বংস করে দাও রে, বলো না আমার কালেমার দাওয়াতটা মানুষের দ্বারে দ্বারে কে নিয়ে যাবে। তারা বুঝে নাই একটা সময় তাদের সন্তানগুলো আমার কালেমার দাওয়াত দিবে, আজকে যদি তাদেরকে ধ্বংস করে দাও, কে আমার কালেমার দাওয়াতটা মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাইবে। আল্লাহর দুনিয়াতে দিন ইসলাম জিন্দা করার জন্য কে মেহনত করবে রে, তারা বুঝে নাই। জিবরাইল রে, তাদের সন্তানগুলো এক সময় আমার কালেমার দাওয়াত দিবে। বলেন না আল্লাহু আকবার। কেমন ছিল আমার রাসূলের আদর্শ, এত মার খেয়েছে, কখনো বদদুয়া দেয় নাই। সেই রাসূলের সৈনিক উম্মতে মুহাম্মদী আমি, আপনি কথা বলেন ঠিক কিনা? নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল আল্লাহ তো আমাকে গজবের ফেরেশতা হিসাবে দুনিয়াতে, গজবের নবী হিসাবে দুনিয়ার জমিনে পাঠাই নাই, আল্লাহ পাঠাইছেন রহমতের নবী হিসাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি গজবের ফেরেশতা, গজবের নবী হইয়া দুনিয়াতে আসি নাই, আমি রহমতের ফেরেশতা হইয়া দুনিয়ার জমিনে আগমন করেছি। বলেন না আল্লাহু আকবার। এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, জীবনে কাউকে বদদুয়া দেন নাই। আমার নবীর আদর্শ দেইকা কাফের বেঈমান মুসলমান হয়ে গেছে। আর আপনার আমার আদর্শ দেইখা ইহুদির বাচ্চা থুতু দেয়। কথা বলেন ঠিক কিনা? কোন নবীর আদর্শ পাইলাম? আর আমার আদর্শ, কার আদর্শ আমি গ্রহণ করলাম? এত মার মারলো, কিন্তু নবী কখনো কাউকে বদদুয়া দেয় নাই, জুলুম করে নাই, অত্যাচার করে নাই। সেই নবীর আদর্শ আমার আপনার দরকার আছে কিনা? ওই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র আমি আল্লাহ নিজে দান করেছি। বলেন না আল্লাহ বলেন। যিনি সার্টিফিকেট দিয়েছেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলুন। যিনি গোটা জগতের জন্য, আমার নবী শুধু মানুষের জন্য না, কুল কায়ানাতের জন্য রহমত হিসাবে পাঠাইছেন আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আদর্শ, এর চেয়ে শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীর জমিনে কিছুই হতে পারে না। দুনিয়াতে যত নেতার আদর্শ আছে, ভোটের আগে একরকম, নির্বাচনের পরে আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? সকল আদর্শের মাঝে ভেজাল আছে। আমার আপনার নবীর আদর্শের মাঝে ভেজাল নাই। সেই নবীর শৈলী কাবি আপনি, সেই নবীর জন্য যদি জীবন দিতে হয়, বেলাবার মুসলমান জীবন দিবা তো ইনশা? একটু আওয়াজ দিয়ে বলেন ইনশা। জীবন দিবা তো ইনশাআল্লাহ? কেন দিবা না রে মুসলমান? শেষ ঘটনা আমার ফিনিশিং দিয়ে শেষ করে ফেলবো রে মুসলমান। তোমার আমার নবী এমন কোন রাত নাই যে রাত উম্মতের জন্য দরদি হইয়া কাঁদে নাই। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, রাতের গভীরে আমার ঘুম ভেঙে গেছে, আমি চিন্তায় পড়ে গেলাম। বিছানা যে ভিজে গেল, কলসের পানি পড়ে কি ভিজে গেল কিনা, আমি তাকাইয়া দেখি রে, কলসের পানি ঠিকই রয়ে গেছে। আমি তাকাইয়া দেখি আল্লাহর হাবিব সিজদায় পড়ে কি জানি গুনগুন কইরা বলে রে। আমি আয়েশা একটু খেয়াল করে নবীজির কি বলে একটু শোনার জন্য চেষ্টা কর। আমি তাকাইয়া দেখি আল্লাহর হাবিব সিজদায় পড়ে রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে রে। এমন কোন রাত নাই উম্মতের জন্য কাঁদে নাই, জীবন ভর উম্মতের জন্য কাঁদছে রে। রওজা শরীফে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী রওজা শরীফ উম্মতের জন্য কান্দে রে। হাসরের ময়দানে যেদিন কারো কেউ আপন হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন আপন কারো কেউ হবে না রে, ওই দিন আল্লাহর হাবিব আপনাকে আমাকে বলবে না। সর্বপ্রথম আল্লাহর হাবিবকে যখন রওজা শরীফ থেকে যখন জিবরাইল ঘুম ভাঙাবে, নবীজি ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, বল না আমার গুনাহগার উম্মতের কি হাল। জিবরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহর হাবিব গো,
সর্বপ্রথম আপনাকে জাগ্রত করা হয়েছে। পাগল পারা হয়ে যাবে, নবী একবার মিজানের পাল্লার পার দৌড়ায় চলে যাবে, একবার হাউজে কাউসারের পার দাঁড়িয়ে থাকবে, একবার ফুলসেরাতের কিনারায় দাঁড়াইয়া থাকবে রে। আজকে না জানি আমার গুনাহগার উম্মতের কি হালত হয়। এ মুসলমান, সমস্ত নবীরা জান্নাতের গেটে ভিড় করবে, জান্নাতের ভিতরে ডাক দেয়া বলবে, তোমরা জান্নাতের ভিতরে কারা গো? আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কারণ সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম থাকবেন। জান্নাতের ভিতর থেকে ডাক দিয়া বলবে, একটু জান্নাতে যাইবেন, দয়া করে বলুন না আপনি কে? বলবে, আমি নূহ নবী। আপনি যাইবেন, আপনার এখনো সময় হয় নাই। আপনি কে? আমি ঈসা নবী, আমি মূসা নবী, আমি ইব্রাহিম নবী। এইভাবে সমস্ত নবীদের নামগুলো বলতে থাকবে। জান্নাতের ভিতর থেকে ডাক দিয়া বলবে, এত নবীর নামগুলো শুনি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এখনো আসে নাই? সমস্ত নবী ডাক দিয়া বলবে, উনি তো এখনো কিয়ামতের কঠিন ময়দানে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদে। বাচ্চা ওলা মুরগি দেখবেন, চিল যখন থাপা মারে, দেখবেন চতুর্দিক দিয়া ছটফট শুরু করে বাচ্চাগুলো বাঁচাইবার জন্য। কিয়ামতের কঠিন ময়দানে নবী ছটফট শুরু করে দেবে উম্মতকে বাঁচাইবার জন্য। আমার নবী ডাক দিয়া বলবে, যতক্ষণ একজন গুনাহগার বান্দা জান্নাতে যতক্ষণ না ঢুকবে, একজনও যখন বাকি যতগুলো উম্মত আছে, একটা উম্মত আমি জাহান্নামে ফালাইয়া আমি নবী জান্নাতে যাইব না। বলেন না আল্লাহু আকবার। কেমন আমার নবী তোমার জন্য করেছে, তোমার জন্য কত জীবন ভর রাসূল কেঁদেছেন, রওজা শরীফে কেঁদেছেন। হাসরের ময়দানে যেদিন কেউ কারো আপন হবে না, ওই দিন একটা গুনাহগার উম্মত আমার নবী রেখে জান্নাতে যাবে না। সেই নবীর আদর্শ নিজের জীবনের শ্রেষ্ঠ আদর্শ করার দরকার আছে কিনা? হে উম্মতে মুহাম্মাদি, নিজের জীবন দিয়ে হলো আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য আমরা রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। দুইটা সাবজেক্টের উপরে আলোচনা করছি। এক হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতই গুনাহ করেন না কেন, তওবা করে যদি খালিস নিয়তে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ কাটা ক্ষমা করে দেবে। দুনিয়ার মানুষ ক্ষমা করতে চায় না। দুই নাম্বার, আল্লাহর হাবিবের ভালোবাসা উম্মতের প্রতি। সমস্ত নবীরা বলবে নফসি নফসি, আমার আপনার নবী বলবেন রব্বি হাবলিয়া উম্মতি। জীবন ভর উম্মতের জন্য দরদি ছিলেন, হাসরের ময়দানে উম্মতের জন্য দরদি ছিলেন। সেই নবীর সুন্নত পরিপূর্ণ ইনশাআল্লাহ মানব আল্লাহ। ওই ইনশাআল্লাহ ওই নবী রক্তমাখা ইসলাম আমানত রেখে গেছেন আমার আপনার কাছে, নিজের জীবন থেকে বেশি মানব তো ইনশাআল্লাহ।